বাংলা আমার জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়সী। বাংলার জল কাদামাটি শরীরে মেখে লুটাতে পারি অজস্রবার তোমারই কোলে। হে প্রিয় জন্মভূমি, হে প্রিয় মাতৃভূমি আমার, তোমাকেই ভালোবেসে জন্ম থেকে জন্মান্তর পারাপার। চিত্রকুটুম টেলিভিশন আয়োজিত অমর একুশে বইমেলা 2025-এ আমাদের বিশেষ আয়োজন আসলে বিউটি উইথ ব্রেইন। আসলে সৌন্দর্যের কোনো সংজ্ঞা নেই। আসলে একজন সাদা মানুষের সুন্দর যেমন হতে পারে, তেমনি একজন কালো মানুষের সুন্দর হতে পারে। সৌন্দর্যের সংজ্ঞা আসলে এক একজনের কাছে এক এক রকম। সেই সুন্দর মানুষই যখন মেধাবী হয়, তখন আমরা বলি একটা সুপার ব্লেন্ডিং হয়। তাই আমাদের এই শোটির নাম হচ্ছে বিউটি উইথ ব্রেইন। বিউটি উইথ ব্রেইনই আসলে আমরা আজকে যে লেখকের সাথে কথা বলবো তার নাম হচ্ছে সাদিয়া তাজবির। সাদিয়া তাজবির আসলে বইমেলায় কি বই বের হয়েছে সেটা নিয়ে তার কাছে জানবো। এবার বইমেলায় আপনার কি বই বের হয়েছে? এটি আমার একটি কাব্যগ্রন্থ, অমীমাংসিত প্রণয়। বইটির নাম অমীমাংসিত প্রণয় কেন? আসলে মীমাংসিত প্রণয় তো অহরহ হতেই থাকে। কিছু প্রণয় আছে যা আমরা প্রকাশ করতে পারি না বা অমীমাংসিতই থেকে যায়, কিন্তু ওটা যুগে যুগে থেকে যায়, জিনিসটা যুগে যুগে থেকে যায়। এবং এটা হচ্ছে শুধু প্রেমিক প্রেমিকা সৃষ্টিকর্তার সাথেও কিন্তু আপনার যে বান্দার প্রণয়টা মাঝে মাঝে যখন আমাদের সৃষ্টিকর্তা প্রচণ্ড কষ্টে রাখে, তখন একটা অমীমাংসিত প্রণয় কিন্তু থেকে যায়। ওভাবেও নিতে পারেন, যে যেভাবে নেয় আর কি। আমাদের একটা অমীমাংসিত প্রণয় জীবনে থাকে। আসলে আমরা পাঠকদের উপরে ছেড়ে দিলাম, আসলে পাঠকরাই ভাববে আসলে প্রণয়টা কি ধরনের। বইটা পড়ে যার যেটা ভালো লাগে, যে আপনি বইটা পড়ে আসলে প্রণয়ের সংজ্ঞা খুঁজে বের করতে পারবেন। বইমেলায় কি এবার আপনার প্রথম বই বের হয়েছে না এর আগে? আমার ষষ্ঠ হ্যাঁ, ষষ্ঠ কাব্যগ্রন্থ। এর আগে যতগুলো বই বের হয়েছে সবই কবিতার ছিল? জি, কবিতার ছিল। আমি সাধারণত কাব্যগ্রন্থটাই পছন্দ করি। হ্যাঁ, এই জনরাটাই ভালো লাগে না পরবর্তীতে গল্প লেখার দিকে যেতে পারেন না? আসলে সময় বলবে বা ভালো লাগে। আমার কবিতা বেশি ভালো লাগে। উপন্যাস সাহিত্যের মধ্যে যেতে হলে অনেক বিস্তর লিখতে হবে, হয়তো বা সময় আসলে চলে যাব কিনা জানি না। লেখালেখিতে শুরুটা কিভাবে আসলে, ঠিক কবে থেকে শুরু হয়েছে এবং কিভাবে শুরু হলো? এটা ছোটবেলা থেকেই, ক্লাস 8-9 থেকেই আমি একটু টুকটাক লেখি, নিজেই লেখি। সাধারণত এটা আমার ডায়েরিতে আর কি। ডায়েরি, ছোটোবেলা থেকে একটা ডায়েরি মেনটেন করতাম, ডায়েরিভাবেই লেখা। তারপরে আমার অনার্স মাস্টার্স ইংরেজি সাহিত্য নিয়ে পড়া, ওই দিক থেকে আর আমাকে টানে ছোটোবেলা থেকে বিভিন্ন বই পড়া করে টানে আর কি। লেখালেখিটা আমাকে ছোটোবেলা থেকেই টানে। অনেক সময় যদি দক্ষিণবঙ্গের মানুষজন বেশি লেখালেখির সাথে জড়িত অথবা সৃষ্টির ক্ষেত্রে মানে আবহাওয়া তো ন্যাচারালি কোন প্রভাব ফেলে আসলে? সেটা আমি জানি না, আমি বরিশালের মেয়ে। এখন আমি তো বলবো আমার জল, আমার বাতাস, আমার আবহাওয়াও আমাকে হয়তো বা লেখক বানিয়ে ফেলেছে, যেহেতু জীবনানন্দ বরিশাল। জীবনানন্দ ইংরেজিরই ছিল, টিচার ছিলেন এবং অনেকেই এটাই বলতে চান জীবনানন্দ কবি শামসুর রহমান সব ইংরেজির সাথে জড়িত। পরবর্তী বাংলা লেখা হতো মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন অনেকদিন শুধু ইংরেজি পিছিয়ে ছুটেছিল। পরবর্তী অনেকে বলা হয় যে সে যদি বাংলা সাহিত্যের পিছনে ছুটতো, বাংলাদেশে 200 বছর এগিয়ে যেত। আসলে এটা আসলে কিভাবে তৈরি হয় আসলে ইংলিশ থেকে ঠিক বাংলায় অনেকটা মানে ডাইভার্টটা আসলে মানে সাহিত্য তো সাহিত্যই, আর বাংলাটা তো আমাদের রক্তের মধ্যে চলে আসে, আমাদের প্রাণের ভাষা, আমাদের মাতৃভাষা, আমাদের এটা বুলি। ছোটবেলা থেকে এই বুলিটা চলে আসে। এখানে দমিয়ে রাখা যায় না, সম্ভব না। আপনি লিখতে গেলে আপনার চলে আসবে। আর সাহিত্যর ক্ষেত্রে আমি মনে করি যে বাংলা ইংরেজি কোনো কিছু বাধা হয়ে যায় না, যেমন দেশ বাধা হয়ে যায় না। সাহিত্যতে আপনি আমার নিজের মাতৃভূমি ছেড়েও আমি মনের আনন্দে বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে পারছি একমাত্র সাহিত্যের মাধ্যমেই। আজ আমি এখানে বসি, এই গরমের মধ্যে বসি, আমি সেই বরফ তুষারপাত নিয়ে লিখতে পারছি। আমি ভেনিসের নির্জনতায় হেঁটে হেঁটে চলতে পারছি। তো এইটা সাহিত্যেই সম্ভব একমাত্র। কবি হেলাল হাফিজ এইবারই তিনি 21 পদক পেলেন। আসলে ওনার একটা খুব বিখ্যাত লাইন আছে, এখন যৌবন যার মিছিলে যাবার শ্রেষ্ঠ সময় তার। সেই বইটাও বের হয়েছিল 1969 গণ অভ্যুত্থানে। এরপর থেকে আমরা দেয়াল লিখেন অথবা যেটাই বলি প্রতিবাদের ভাষায়, আমরা লাস্ট 50 বছর ওই ধরনের কোনো কবিতার লাইন আসলে দেখতে পাই না। এটা আসলে কারণটা কি? আসলে মানুষ কি আসলে সবাই কেন প্রেম অথবা বিচ্ছেদ এইসব আসলে কেন এটা লিখছে না? অথবা এখন এটাকে কপি করে করে অনেক লেখক বের হয়, কিন্তু টিকে থাকতে পারে না। কারণ আপনার স্বকীয়তাটা আপনার নিজের মধ্যে, আপনার লেখনীটা আপনার নিজের মধ্যে। লেখালেখি জগতে আপনি টিকে থাকতে হলে আপনার নিজস্ব সত্তা দিয়ে আপনি টিকে থাকতে পারবেন, কাউকে কপি করে টিকে থাকা যায় না। তো আমার কাছে যেটা মনে হয়, যুগে যুগে নজরুল একজনই আসে,
বিদ্রোহী কবি নজরুল একজনই আসবে, জীবনানন্দ একজনই আসবে, এদের আসলে আর কোনো ভার্সন হবে না। হেলাল হাফিজের কথা যে বললেন, হেলাল হাফিজের বিদ্রোহটাও চলে আসছে, ওখানে প্রেমও চলে আসছে, মানে কালের পরিক্রমায় আমাদের বিদ্রোহটাও বোধহয় ওভাবে থিমিয়ে গিয়েছে। মানে তাহলে আমরা কি জেন জেট নিয়ে কোনো কবিতা অথবা কোনো উপন্যাসকে আগামীতে দেখতে পারবো না? কয়েকদিন আগে যে বিপ্লব হলো বাংলাদেশে, আগামীতে একটা কামনা কি আমরা করতেই পারি না আপনাদের মতো লেখকদের কাছ থেকে? অবশ্যই আসবে। এই যে 24-এর যে আমাদের ঘটনাবহুল, আমাদের বাচ্চাগুলোর যে কত মানে হাজার বাচ্চা মারা গেল, অবশ্যই এটা নিয়ে তো অবশ্যই আসবে। আমার বইতে কিছু কিছু জায়গায় এবারের ঘটনা নিয়ে আছে। জন্মের দায় হৃদয়ে ধারণ করে ছুটে চলা অবিরত, হায়নার চোখে তুমি চিরজাগ্রত, উত্তাল বাঙালির বুকে অজস্র চিৎকার, বাংলা আমার জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়সী, বাংলার জল কাদামাটি শরীরে মেখে লুটাতে পারি অজস্রবার তোমারই কোলে, হে প্রিয় জন্মভূমি, হে প্রিয় মাতৃভূমি আমার, তোমাকেই ভালোবেসে জন্ম থেকে জন্মান্তর পারাপার। এই যে 24, এটা তো আমার জন্মভূমির জন্যই। হ্যাঁ, কবিতা কবে লেখা হয়েছে? এটা জুলাইয়ের পরে। জি জি, জুলাইয়ের পরে। আচ্ছা, আমরা আসলে খুবই ভাগ্যবান। এই কবিতাটা ঠিক শুনতে শুনতে আমার আবু সাইদের কথা মনে পড়লো, যেটা আসলে আমি মাটিতে লুটায়ে পড়ি। আসলে এমনিভাবেই আসলে এই আমাদের যে জুলাইয়ের গণঅভ্যুত্থান, এটা আসলে সাহিত্যে কিংবা গল্পে আজীবন থাকবে আমরা আশা করি। তেমনি আপনার এই বইটা নিয়ে পাঠকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? পাঠকরা কেন এই বইটি পড়বে? প্রণয়টা ছড়িয়ে যায় মানুষের মধ্যে, মানুষের যে ভালোবাসা, মানবিকতা বোধ, সব কিছুই আমার বইতে আছে। শুধুমাত্র প্রেমকেন্দ্রিক লেখা না আমার বইয়ের কবিতাগুলো, এখানে আমার জন্মভূমির সাথে যে আমার ভালোবাসা যে কারোর সাথেই হতে পারে। আমার জন্মভূমির সাথে যেমন আমার ভালোবাসা, আমাদের দেখা হোক, এই যে বর্তমান সময়টা সারা বিশ্বই কিন্তু একটা অস্থিরতার কাছে মানবিকতা করে যাচ্ছে, সেটা নিয়ে লেখা। আসলে দিনে দিনে পুনায় যে আমাদের মানবিকতা যে কমে যাচ্ছে, মানবিকতার বেড়ে আসুক এবং মানুষের প্রতি মানুষের সহমর্মিতা কিংবা প্রণয় এটা আমাদের বেড়ে যাক। এটাই ছিল বইমেলা 2025 থেকে আমাদের সর্বশেষ আপডেট। ভালো থাকবেন সবাই।